আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, ন্যাশনাল ইউনিভার্সিটির আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। আজকে তাদের বিষয়ে আলোচনা করব যে কত সহজে অল্প পড়াশোনা করে ভালো ভালো একটা রেজাল্ট করা যায়। এবং তোমরা ইতিমধ্যে জানো, তোমরা যারা আমার এই চ্যানেল এবং পেজে আগে থেকে যুক্ত আছো, পূর্বে থেকে যুক্ত আছো, তোমরা তারা জানো যে আমার সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কতটা পরিমাণে কমন আসে। সেজন্য আমি তোমাদেরকে এবারও এই সাজেশনটি তোমাদের 100% শিওর দিতেছি। এই সাজেশনটি থেকে তোমরা 100% কমন পাবে। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে এই প্রশ্নটা কিভাবে হবে, তারপর আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এই প্রশ্নটাও কিন্তু তিনটা পার্ট থাকবে। এ পার্ট যেখানে 12টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 10টি, যার মার্কস থাকবে 10। এবং পার্ট বি যেখানে 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার মার্কস হইছে 20। এবং পার্ট সি যার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার মার্কস হইছে 50। সেজন্য তোমরা অবশ্যই এই সি পার্টের জন্য প্রিপারেশন নেবে। আসো আজকে সাজেশনটি কাদের জন্য? তোমরা যারা থার্ড ইয়ার পরীক্ষার্থী রয়েছো, তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা হবে। তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছো এবং তোমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশনের মতো তাদের জন্য। খুব ভালোভাবে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সাজেশনটি কিন্তু তাদের জন্য যারা অ্যাকাউন্টিং এ তোমরা অনার্স করতেছো, এই সাজেশনের মতো তাদের জন্য। সাবজেক্ট যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই কোশ্চেনটা কিন্তু একটা ইংলিশ কোশ্চেন। এখানে কিন্তু অঙ্ক আছে, অনেক ব্যাপার আছে, এটা জটিল সাবজেক্ট। সেজন্য তোমরা অবশ্যই ঠান্ডা মাথায় খুব ভালোভাবে প্রিপারেশনে কিন্তু হলে যেতে হবে। এবং সাবজেক্ট রয়েছে তোমাদের 23, 25, 13 এবং 80 মার্কের একটা কোশ্চেন থাকবে। তোমাদের 4 ঘন্টা সময় দেওয়া হবে এই 80 মার্কের কোশ্চেনটি লেখার জন্য। যদি তোমরা প্রিপারেশন না নিয়ে যাও তাহলে কিন্তু বোকার মতো অবশ্যই হলে বসে থাকতে হবে। সেজন্য প্রিপারেশনটা নিয়ে যাবে। এবং তোমরা যারা 3 ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, যারা মোটেও পড়াশোনা করো না এতদিন, শুধু পরীক্ষার সময় পড়াশোনা করো, তাদের জন্য। যারা ফার্স্ট ক্লাস পেতে চাও, পড়াশোনা মোটামুটি করছো, তাদের জন্য। যারা খুব ভালো পড়াশোনা করছো, এই শেষ সময় অল্প পড়াশোনা করে হলে যাবে এবং 100% কমন পাবে এবং টপ রেজাল্টটা করবে, আউট অফ 4 এর মধ্যে আউট অফ 4 রাখবে, তাদের জন্য এই একই সাজেশন। ক্যাটাগরি অনুসারে আমি অবশ্যই সাজেশনটি সাজিয়ে দেবো। দেখো, আমি প্রথমে রেখেছি চ্যাপ্টার 1 গোলস অ্যান্ড ফাংশন অফ ফিনান্স, মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 3 থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 5 ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মাস্ট পড়তে হবে। এখন আসো, এই 5টি অধ্যায় কারা পড়বা? এই 5টা অধ্যায় ওই সকল ছাত্রছাত্রীই পড়বা যারা এতদিন বিগত দিন পড়াশোনা করছো, পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছো, মোটামুটি ভাবে ভালো একটা পড়াশোনা, ভালো একটা প্রিপারেশন তোমাদের আছে। তারা এই শেষ সময় এই 5টি অধ্যায় পড়লেই তোমরা শিওর থাকো তোমরা 100% কমন পাবে। 80 মার্কের কোশ্চেনটা কিন্তু কমন পাবে এবং লিখতেও পারবে এবং ভালো রেজাল্টও করতে পারবে। এখন আসলে যে না, আমি এত পড়াশোনা করার মতো সময় আমার নাই, ধৈর্য আমার নাই, আমি এত প্রিপারেশন নেইও নাই, আমার ফার্স্ট ক্লাসটা হইলেই হলো, ন্যূনতম 60 মার্কসটা পেলেই হলো, তার জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 4টি অধ্যায় পড়বে। কোন 4টি অধ্যায়? তারা এই যে চ্যাপ্টার 1 গোলস এন্ড ফাংশন অফ ফিনান্স, চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, চ্যাপ্টার 3 থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, চ্যাপ্টার 5 ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। মাস্ট এই 4টা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা ন্যূনতম ফার্স্ট ক্লাসটা কিন্তু তোমরা পাবা। ফার্স্ট ক্লাসটা কিন্তু অবশ্যই পাবা, মিনিমাম 70 মার্কস কমন পাবা। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে এই 4টা অধ্যায় কিন্তু কোনো বিকল্প নাই, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5, এই 4টা অধ্যায় কোনো বিকল্প নাই। এখন আসো, যারা এর থেকে কম পড়তে শুধু ফার্স্ট ক্লাস, শুধু পাস করার জন্য, 32 পাওয়ার জন্য, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 3টি অধ্যায় পড়বে। 3টা অধ্যায় কোনো বিকল্প নাই। 3টা অধ্যায় পড়লে আশা করি তোমরা পাস করার চেয়ে বেশি মার্কস কমন পাবা। তারা পড়বা চ্যাপ্টার 1 গোলস এন্ড ফাংশন অফ ফিনান্স, চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, চ্যাপ্টার 3 থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এই 3টা অধ্যায় পড়লে কিন্তু তোমরা পাসের মার্কস কমন পেয়ে যাবে, 100% শিওর থাকো। এখন আমি আশা করি তোমাদেরকে সাজেশনটি খুব ভালোভাবে বুঝাইতে পারছি। যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো, শিওর থাকো 100% কম পাবা। এখন আসো, আমরা যারা
পেজ, আমার পেজটিকে তোমরা যারা ফলো দিয়ে রাখছো তাদেরকে তো মোস্ট ওয়েলকাম। যারা এখন পর্যন্ত পেজটিকে ফলো দাও নাই তারা অবশ্যই ইন্দ্রদুস কোচিং এই পেজটিতে দিয়ে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তুমিও শেখো, তোমার পাশের বন্ধুটাকেও শেখার জন্য উৎসাহিত করো, যাতে তোমারই কাজে আসে। সেজন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাজেশনটি মূল্যায়ন করবে, ভালোভাবে প্রিপারেশন নেবে, ভালো একটা রেজাল্ট করবে, এই আশা ব্যক্ত করে এই ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।